নমস্কার বন্ধুরা। ট্রেন্ড মি স্টক দ্য ফিউচার এডুকেশন। আজকে যে বিষয়টা নিয়ে আসছে, সেন্সেক্স 1000 পয়েন্ট মাইনাস। আমরা লাস্ট 10 দিন ধরে আমরা কন্টিনিউ, লাস্ট 10টা ভিডিওতে আমরা কন্টিনিউ বলে রেখেছি মার্কেট যে কোনো সময় একটা বড় পতনের দিকে এগোচ্ছে, আপনারা সাবধান থাকবেন। বা যাদের স্টকে পজিশনে হোল্ড আছে তারা প্রফিট বুক করবেন। হঠাৎ সেন্সেক্স 1000 পয়েন্ট পড়ে গেল কেন? এরপরে আবার কি হতে চলেছে? সামনে আছে বাজেট, সুতরাং আমরা এখন দেখব, এইগুলোকে নিয়ে আমরা অবশ্যই বিশ্লেষণ করব। নিফটি এবং ব্যাংক নিফটির আপডেট দেব আমরা একটু। তার আগে আজকে একজন বিশিষ্ট লোকের জন্মদিন। ট্রেন্ডমি স্টকের পক্ষ থেকে ওনাকে সশ্রদ্ধ প্রণাম। 126 বছরে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়, সত্যি যদি নেতৃত্ব দিতে হয়, আজকে সারা পৃথিবী বুঝে নিয়েছে যে যদি নেতৃত্ব দেওয়ার মতো, সৎভাবে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার মতো নেতাজির বিকল্প আর কেউ ছিলেন না। হয়তো নেতাজি আমাদের ভারতবর্ষে যদি থাকতেন, তাহলে হয়তো ভারতবর্ষের রূপরেখাটাই হয়তো আজকে অন্য রকম হতো। ভারতবাসী হিসেবে আমাদের সব থেকে বড় আফসোস, ওনাকে আমরা আর বেশি দিন পাইনি। স্বাধীনতার পরেও যদি ওনাকে পাওয়া যেত, তাহলে ভারতবর্ষের রূপরেখা অবশ্যই আলাদা হতো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বিশেষ করে বাঙালি হিসেবে আজকে আমাদের সব থেকে বড় গর্বের দিন, 126তম বর্ষে নেতাজিকে প্রণাম জানানোর সাথে সাথেই সব থেকে ভালো লাগে যে এই মানুষটি অমর। প্রত্যেক মানুষের মৃত্যুর দিন আছে, উনি এমন একটা মানুষ যার মৃত্যুর দিন নেই। অমর হয়ে সারা ভারতবাসীর বুকে চিরদিনের জন্য উনি রয়ে গেলেন। আমৃত্যু, আমাদেরই যতদিন জীবন থাকবে ততদিন উনি জীবিত থাকবেন, এটাই কারণ ওনার কখনো মৃত্যু হয়নি, হয়তো হবেও না। তবে ভারতবাসী আফসোসটা সারা জীবন থেকে যাবে যে ওনার মতো একজন নেতাকে ভারতবর্ষ নেতৃত্ব হিসেবে পায়নি পরবর্তী স্বাধীনতার পরে। আবারও 126তম বর্ষে নেতাজিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম ট্রেন্ডমি স্টকের পক্ষ থেকে। যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজও ভারতবাসী আপনার অপেক্ষায় এখনো বসে আছে। এবারে চলুন আমরা একটু, আর এই দুটো আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এই দুটো নাম্বারে আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন, এটা আমাদের ডিসক্লেমার। এবারে চলুন আমরা একটু দেখে নিই যে নিফটি এবং ব্যাংক নিফটি কি হয়েছে, তাদের আপডেট। নিফটি 333 পয়েন্ট মাইনাস, প্রায় 1.5%। নিফটি নেক্সট আরো বেশি, 2.26%, প্রায় 1400 পয়েন্ট মাইনাস। সবাই ভেবেছিল মার্কেট অনেক বড় বাউন্স ব্যাক করবে। ব্যাংক নিফটি 1000 পয়েন্ট মাইনাস। এইসবের মধ্যে দাঁড়িয়ে থেকেও নিফটি সকালবেলা খুলে যে কন্টিনিউ পতন শুরু হয়েছিল, সারা দিন ধরে এই পতন হয়েছে। কিন্তু এর মধ্যে যে সমস্ত স্টক গুলো পুরো ফার্মা সেক্টর এর মধ্যে দাঁড়িয়েছিল, তার মধ্যে ছিল সিপলা, সান ফার্মা, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই এবং ডক্টর রেড্ডি। এর মধ্যে তিনটে স্টকই হচ্ছে ফার্মা সেক্টর, এবং সব থেকে সেই জন্য আমার মনে হয় যে এই ফার্মা সেক্টরের জন্য নিফটি আর পতন হয়নি, তাহলে হয়তো নিফটি 500 পয়েন্টের উপরে পতন হয়ে যেত। এবং আইসিআইসি ব্যাংক 1.9% প্লাস থাকার ফলেও কিন্তু ব্যাংক নিফটি আর পতন হয়নি, তাহলে ব্যাংক নিফটি হয়তো এখান থেকে আমরা আরো 300-400 পয়েন্টের পতন দেখতে পারতাম। আর অন্যান্য স্টক গুলোর মধ্যে যারা সব থেকে বেশি নেগেটিভে ছিল, তাদের মধ্যে ছিল ইন্দাসিন ব্যাংক, কোল ইন্ডিয়া, এসবিআই লাইফ, ওএনজিসি এবং আদানি পোর্ট। এরা প্রত্যেকেই 4-5%, 6% করে মাইনাস। আর যে সমস্ত আজকে টোটাল স্টকে ট্রেড হয়েছে 2680টা স্টক, এর মধ্যে অ্যাডভান্সে ছিল মাত্র 504, আর ডিক্লাইনে 2106। আনচেঞ্জ ছিল 70টা স্টক। এগুলোর মধ্যে আপার সার্কিট ছিল 109টা স্টক, লোয়ার সার্কিট 154। আপার সার্কিটের থেকে লোয়ার সার্কিট বেশি, কারণ হচ্ছে মার্কেট অনেক বেশি ডাউনে গেছে। 52 উইকস হাই গেছে 216টা। আমার মনে হয় যে 52 উইক 216টা
হাই গেছে তার মধ্যে কেউ উপরে সাস্টেন করতে পারেনি, সেখান থেকে যে প্রফিট বুকিং শুরু হয়েছিল তার ফলে আরো কিন্তু নিফটিকে আরো নিচের দিকে ড্র্যাগ করেছে। আর 52 উইকস লো এর মধ্যে ছিল মাত্র 26টা। তাহলে এবার চলুন আমরা দেখে নিই নিফটি আগামী দিনে কি হতে চলেছে। নিফটি কিন্তু এই যে বড় পতনটা হয়েছে, আমরা যদি লাইন চার্টের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি, নিফটি কিন্তু ডাব্লিউ ফরমেশন এই যে বটমটাকে ভেঙে দিল। এবারে নেক্সট নিফটির যে সাপোর্টটা ও নিতে যাচ্ছে সেটা হচ্ছে 21,112। নিফটির যে নেক্সট মেজর সাপোর্ট, এটা আমরা বহুদিন আগে বলেছি, ইট ইজ দ্য মেজর সাপোর্ট। বাই চান্স যদি 21,100 নিচে নিফটি ক্লোজিং দেয়, তাহলে নিফটির আরো ওখান থেকে 200 থেকে 300 পয়েন্টের বেশি বা 500 পয়েন্টেরও মতো পতন অবশ্যম্ভাবী। এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে এবং নিফটি, তাহলে আমরা আগামীকাল আমাদের সামনে এক্সপায়ারি আছে, বাজেট আছে, আমরা নিফটিকে কি করব আমরা একটু অবশ্যই দেখে নেবো আমরা শর্ট টাইম ফ্রেমের মাধ্যমে। শর্ট টাইম ফ্রেমে যদি নিফটি এখান থেকে বাউন্স ব্যাক করে, তাহলে নিফটি কিন্তু এই লেভেলটা একটা খুব বড় রেজিস্ট্যান্স, ওর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 21,500 মতো লেভেলটাতে, ওর একটা বড় রেজিস্ট্যান্স 21,500। 21,500 পরে আজকে যে লোটা করেছে দেখুন, সেই লোটা ও করেছিল 22 তারিখ লো, 22শে ডিসেম্বর যে লোটা করেছিল প্রায় সেই লো এর কাছে চলে গেছে। এরপরে কিন্তু নিফটি যদি এই লেভেলটাকে আর সাস্টেন না করতে পারে, তাহলে নিফটি কিন্তু এই যে জায়গাটা প্রায় 21,000-এর কাছে, মানে এখান থেকে আরো 200 পয়েন্টের মতো নিফটি মাইনাস হতে পারে। তবে আমার মনে হয় এখান থেকে একটা ছোট্ট বাউন্স ব্যাক দেওয়া উচিত নিফটির ক্ষেত্রে, এবং বাউন্স ব্যাকটা এই লেভেলটাতে গিয়ে নিফটিকে ডিসিশন নিতে হবে। নিফটি 21,500 থেকে একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করবে, সেই রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট করতে পারে তবেই ওপরে যাবে। কারণ ওপরেও একটা কিন্তু নিফটি গ্যাপ করে চলে এসছে, এই গ্যাপটাকে একবার ফুলফিল করতে যেতে পারে, কারণ সামনে বাজেট আছে। এরপরে আমরা আসছি ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটিও দেখুন কন্টিনিউ ড্র্যাগ করছে। ব্যাংক নিফটির আমরা যদি ডেইলি চার্টের মাধ্যমে দেখি, তাহলে ব্যাংক নিফটিতে কিন্তু এই যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা কিন্তু ব্যাংক নিফটি পূরণ করে দিল আজকে। ব্যাংক নিফটি এইখানটাতে পূরণ করেছে বলে ব্যাংক নিফটি মাত্র 1000 পয়েন্টের মাইনাস, কিন্তু ব্যাংক নিফটি গ্যাপ আপে খুলেও কিন্তু সাস্টেন করতে পারেনি এই পজিশনটাতে রেজিস্ট্যান্সটার জন্য, এখান থেকে পড়েছে। আজকে গ্যাপ আপটা করেছে এইখানটাতে, ব্যাংক নিফটির একটা সাপোর্ট নেওয়া উচিত। তাহলে আমরা একটু দেখে নিই যে ব্যাংক নিফটি আগামীকাল আমাদের কিভাবে ট্রেড নেওয়া উচিত। আগামীকালও ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি বাউন্স ব্যাক করে, তাহলে ব্যাংক নিফটি 45,576। আবার বলছি, স্পট প্রাইস 45,576 ইজ দ্য স্ট্রং রেজিস্ট্যান্স জোন। সেখান থেকে যদি ও সাস্টেন করতে পারে ব্যাংক নিফটি রেজিস্ট্যান্সটাকে উপরে রেখে, তাহলে ব্যাংক নিফটি নেক্সট এই হাইটার দিকে পৌঁছবে 46,575-এর দিকে। কিন্তু ব্যাংক নিফটি যদি না আসতে পারে, তাহলে এরপরে যে সাপোর্টটা আছে 44,236, 44,250 বা 236 ব্যাংক নিফটির ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্টের মধ্যে কাজ করছে। এবং নিফটি আজকে খুব বেশি তুলনায় ব্যাংক নিফটির থেকে নিফটি পার্সেন্টেজে বেশি পড়তে পারেনি, বিকজ অফ দ্য, আমার মনে হয় ফার্মা সেক্টরের জন্য। আমরা একটু দেখে নিই আদার্স ইন্ডাইসিস গুলো কি বলছে। নিফটির আমরা দেখেই নিলাম চার্ট, এর সাথে আমরা ব্যাংক নিফটিও দেখছি যে আজকে গ্যাপটা কিন্তু পূরণ করেছে। গ্যাপটা পূরণ করা মানে, বাজেটের আগে গ্যাপ পূরণ করা মানে এর মধ্যে একটা বাউন্স ব্যাক আসার সম্ভাবনা রয়েছে। বা অনেকের কাছে ধারণা যে বাজেট র্যালিটা প্রায় শেষ হয়ে গেছে, কারণ বাজেট হতে আর বেশি দিন সময় নেই, সামনে এক্সপায়ারিও আছে। এনার্জি, এনার্জি আজকে কিন্তু খুব সব থেকে বেশি পার্সেন্টেজে এনার্জি পড়েছে। এনার্জি এবং মেটাল, এই দুটো ইন্ডেক্স, এনার্জি প্রায় 2.6% এবং মেটাল প্রায় 3.5%, মেটাল কিন্তু পড়েছে। এবং মেটাল যদি এই লেভেলটা থেকে ভেঙে দেয়, তাহলে মেটালের আরো নিচে, কারণ মেটাল অলরেডি ডাউন ট্রেন্ডে ঢুকে গেছে। কিন্তু এই এতগুলোর মধ্যেও যে ফার্মা সেক্টর কিন্তু দাঁড়িয়েছিল, ফার্মা সেক্টরেও কিন্তু যদি এরপরে আবার পতন আসে এবং অন্যান্য সেক্টরগুলো যদি আর রিকভার না করতে পারে, তাহলে কিন্তু নিফটি আরো নিচে 21,000 বা 20,500 লেভেলটাও আগামী দিনে আমাদের পক্ষে দেখাটা কোনো অসম্ভব নয়। কিন্তু যদি নিফটি ওপরে যায়, তাহলে আমাদের কি কি ফিগার আমরা দেখতে পারি। ওপরে গেলে কিন্তু আমাদের প্রথম যে রেজিস্ট্যান্সটা আজকে হাই করেছে 21,747, দ্যাট ইজ দ্য স্ট্রং রেজিস্ট্যান্স। এই লেভেলটাকে যদি নিফটি ব্রেক করতে পারে, তাহলে অবশ্যই 22,500 22,600 লেভেলটা আমরা দেখতেই পারি।
সেটা অবশ্যই সময় বলে দেবে। কোন কোন স্টক এখান থেকে রিকভারি করবে তার উপরে প্রচুর নির্ভর করছে। আজকে রিকভারির মধ্যে কিন্তু এসবিআই একটা বড় পতন দিয়েছে। এসবিআই প্রায় 4% মতো, যেটার উপরে দাঁড়িয়ে ব্যাংক নিফটি অনেকটা নির্ভর করে। এসবিআই কিন্তু এই জায়গাটা থেকে এই সাপোর্টটাকে প্রায় 620, আমরা আগেও বলেছিলাম 620 এসবিআই এর একটা বড় সাপোর্ট আছে, সেই সাপোর্টটাকে এসবিআই নিতে পারলো না। সেই সাপোর্টটা না নেওয়ার ফলে কিন্তু এসবিআই এর পতন হলো। এবং এসবিআই যদি আরো পড়ে তাহলে এসবিআই কিন্তু এই রেজিস্ট্রে এই সাপোর্টটা না নিতে পারলে এসবিআই নেক্সট যে সাপোর্টটা রয়েছে অবশ্যই 586 এই লেভেলটাতে এসবিআই যে কোনো সময় চলে আসতে পারে। আপনারা বিভিন্ন স্টকে খেয়াল রাখুন। অবশ্যই আপনাদের এখন বলবো যে কোনো শেয়ারে যদি প্রফিট থাকে অবশ্যই প্রফিট বুক করুন, কারণ আগামী দিনে আরো ভোলাটাইল হতে চলেছে আমাদের শেয়ার মার্কেট, নিফটি, ব্যাংক নিফটি এবং সেন্সেক্স। আপনারা একটু নজর করে কাজ করবেন, একটু সাবধানে কাজ করবেন। আর আমাদের এডুকেশন প্রোগ্রাম তো খোলাই রয়েছে। আপনাদের কোনো কিছু যদি জানার হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের কল করুন, যে দুটো নাম্বার দেওয়া রয়েছে। আর সর্বশেষে আমরা আবার এই ভিডিওর শেষে আমরা কিন্তু আবার সশ্রদ্ধ প্রণাম জানাই এই মানুষটাকে, যে মানুষটা সত্যি আজকে বিরল মানুষ, নেতাজি সুভাষচন্দ্র বোস, যার 126তম জন্মদিন। ট্রেন্ডমি স্টক আজকে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছে, বিনম্র চিত্রে তাকে শ্রদ্ধা জানাচ্ছে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।